দেখি দাঁত হয়েছে, 4 দাঁত, দেশি গরু। দাম কেমন চাইলেন এটা? 100। কাস্টমার কেমন বলে? আপনার টার্গেট 95। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। দর্শক, আজ বৃহস্পতিবার আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলায় সাপাহার থানার দিঘির হাটে। এই দিঘির গরু হাটটি বসে প্রতি বৃহস্পতিবার দুপুর 12টার পরে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি করে নেবেন। এইখানে একটি 4 দাঁতের দেশি গাভী, দেশি ষাঁড় গরু 95টা হলে বিক্রি হবে, মনে হচ্ছে 80 হলে দিয়ে দিব। যাই হোক, আমার ধারণা ভুল হতে পারে। দুটি বলদ। ভাই আসসালামু আলাইকুম। ভাই সালাম। ভালো আছেন না আপনারা? একটু এদিকে আসেন তো। এই বলদ না এগুলো? এগুলো তো বলদ। হাট চিন্তাই করবে নাকি তোমরা? মানুষ আসবে কিনতে, সোমবারটা দিয়ে এই জোড়ার বয়স কেমন হবে? বয়স 6 দাঁত। 6 দাঁত না, মানে 6 দাঁত করে, একটা 6 দাঁত করে না? জোড়ার দাম কেমন চাইলেন? 2,80,000 না? কাস্টমার কেমন বলে? 40, 45, 2.5। 2 লক্ষ, মানে 2.5 লক্ষ বলে না? আপনাদের টার্গেট 60 না? আপনি কি শুধু এই গরুর ব্যবসা করেন নাকি? এই গরু, বাছুর গরু সব গরুর ব্যবসা করেন না? আপনার নাম কি? মনিরুল। মনিরুল না? আপনি কোন কোন হাট করেন? সোনাচন্ডী, জয়পুর, পাঁচবিবি, হিলি, সব করে। বড় বড় হাটগুলো করেন না? আচ্ছা, মাতাজি হাট করেন না আপনারা? মাতাজি আয় করতে না, এখন করেন না? আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে? 017 65 12 15 98। দর্শক, এই ভাইয়ের সাথে যদি যোগাযোগ করেন আপনারা এই ধরনের বর্ডার ক্রস গরুগুলো কি, আচ্ছা, অনেকে এই হাটে নাকি বর্ডার ক্রস গরু পাওয়া যায় নাকি? পাওয়া যায় না? শীতের সময় না? তো দর্শক, এই ভাইয়ের সাথে যদি যোগাযোগ করেন আপনারা তাহলে এই ধরনের গরুগুলো পেয়ে যেতে পারেন। কোরবানির সময় পাওয়া যাবে না? কোরবানির সময় পাওয়া যাবে, তাই? কোরবানির সময় নাকি বহুত বর্ডার ক্রস গরু পাওয়া যায়। আপনারা এই হাটে আসতে পারেন আর কি। তো দর্শক, আমি এই হাট থেকে বড় যে ষাঁড় গরুগুলা যেগুলো এবার কোরবানি দেওয়া যাবে সেগুলো, বা সচরাচর এখানে কিন্তু ওই গরুগুলা উঠে কম, কোরবানি উপলক্ষে উঠবে হয়তো। আমি চেষ্টা করছি। এটা কার? আপনার বলদ? কয় দাঁত? 6 দাঁত। দাম কেমন চাচ্ছেন? 115। ও মা, এত কেন? গরু ভালো না? গরু ভালো। কাস্টমার কত বলে? তা তো অনেক বেশি বলছে। তাই? মানে আপনার কষ্ট হচ্ছে, আমার হাসি। আচ্ছা আচ্ছা, যাই হোক, লাস্ট কত হলে ছেড়ে দিবেন আপনি? 95 হলে ছেড়ে দিবেন না? আর ওইটা তো দাঁত হয়নি এখনো না? দাঁত হয়নি। আচ্ছা, একটু আমি দেখি কাছে গিয়ে। ওইটার দাম কেমন চাইলেন? 120। এটা কি এইবার কোরবানি দেওয়া যাবে না? দাঁতবে না। 120 চেয়েছেন না? আপনার লাস্ট মানে কাস্টমার কত বলে? হ্যাঁ, 93। আপনার টার্গেট কি লাখ ভেঙে না নাকি? লাখ ভাঙতে চাই না। ও আচ্ছা, লাখ ভাঙতে চান না। আপনি গরুটার লোকটা এতক্ষণ ধরে রাখলো, আর আপনি দেখি তো এই গরুটা। ভাই
আসসালামু আলাইকুম। এটা কি দাঁত হয়েছে? দুই দাঁত না, দেশি গরু। চমৎকার কোরবানির জন্য। দাম কেমন চাইলেন? 92। কাস্টমার কেমন বলে? আপনার টার্গেট 82-83 হলে দিয়ে দেবেন না? এইখানে একটি আছে দেখেন, এটা হচ্ছে নেপালি নাকি? এটা একটু সরে দাঁড়াবেন। ভাই আসসালামু আলাইকুম। এটা বয়স তো হয়নি না? বয়স হয়নি না। দাম কেমন চাইলেন? দাম আমি ভাই চাইছি 1,20,000 দাম চাই। 1,20,000। কাস্টমার কেমন দাম বলে? কাস্টমার 92, 90। 92-90 না? আপনার টার্গেট? 1 লক্ষ। হলে দেওয়া যায়। আপনি কি এই গরুর ব্যবসায়ী করেন নাকি? না, এটা বাড়ির গায়ের গাড়ি। বাড়ির গরু। ও আচ্ছা আচ্ছা। আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। 01707 01707 67 30 দর্শক, যদি গরুটা বিক্রি না হয় আপনারা ওনার সাথে যোগাযোগ করে ওনার বাসা থেকে গরুটা কিনতে পারবেন। একটু সাইড হয়ে যান, একটু পাশ হয়ে দাঁড়ান, আমি গরুটা একটু ভিডিও করব। দেখেন, এটা হচ্ছে নেপালি একটা গরু। নেপালির সাথে সম্ভবত ব্রাঙ্কাসের একটা ইয়ে আছে। ধন্যবাদ। হ্যাঁ, কে যদি ফোন করে কথা বললেন। এখানে এক ভাই দেখেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি দুইটা নিয়ে আসছেন। ভাই এগুলো কি দাঁত হয়েছে? দুই দাঁত করে নাকি? তাহলে তো কোরবানি হবে এবার। দাম কেমন চাইলেন জোড়া? 260। কাস্টমার কেমন বলে? 230-35 না? আপনার টার্গেট? 240-এর উপরে। 1,20,000 করে এক একটা। ভাই এটা কি গরু? নেপালি নাকি দেশি? নেপাল। এটা বয়স কেমন হবে? 2 বছর হবে? তাই? না 1 বছর পার। 1 বছর পার হচ্ছে। দুধ তো 3 বছর বয়সও খাইতে পারে। এটা দাম কেমন চাইলেন ভাই? 95 না? কাস্টমার কেমন কি বলে দাম? 80-82। আপনার টার্গেট? 85 হলে দিয়ে দিবে বলতেছে। দর্শক, এই বাজারে আসতে হলে আপনাদের আসতে হবে প্রথমে নওগাঁ থেকে। এই বাজারের দূরত্ব হচ্ছে প্রায় 45 কিলোমিটার বা 50 কিলোমিটার হবে। এই বাজারটা হচ্ছে সাপাহার থানায় দিঘিরহাট। এ বাজার বসে প্রতি বৃহস্পতিবারে দুপুর 12টার পরে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি করে নেবেন। এখানে আছে আরটি দেখেন। আসসালামু আলাইকুম ভাই, এটা কি দাঁত হয়েছে? 2 দাঁত। দাম কেমন চাইলেন? 135 টাকা দিয়ে দিলে আপনি দিয়ে দিবেন? 135 টাকায়, মানে 1,35,000 টাকা হলে দিয়ে দিবেন? আচ্ছা আচ্ছা, এটা কম হলেও দিয়ে দেবেন। কাস্টমার কেমন দাম বলে ভাই? 20-24 বলে নাই না? 24 বলতে দেননি আপনি? কতর জন্য দেননি? আমি 26 চাই। 2,000 টাকার জন্য দেননি? তার মানে আপনার সর্বশেষ 26 হলে দিয়ে দিবেন? এটা 26 হলে এটা দিয়ে দেবেন। বাজারটা কি এবার কোরবানি হবে?
এটা কি কোরবানি হবে এবার? চাচা খুব ব্যস্ত আছে। এটা কি দেশি বাবা? দাম কেমন চাইলেন বাবা? হ্যাঁ 86 না। কাস্টমার কেমন কি বলে? যেটা মনে লাগছে। আপনার টার্গেট 82 হলে বিক্রি হবে না? 82 হলে এই গরুটি বিক্রি হবে। তো দর্শক আমি এইখানে একটি দেখেন লাল। আসসালামু আলাইকুম চাচা, এটা কি দাঁত তো হয়নি না? দাঁত ফাঁক হয়েছে না? মানে কোরবানির আগে তো দাঁত হয়ে যাবে। দাম কেমন চাইলে? 100। কাস্টমার কেমন দাম দিতে চায়? 80, 85, 86 না? আপনার টার্গেট কেমন? 90 পার যাবে না বাবা? কারণ অত দাম বলছে কিনা এটাও শিওর না, আমার মনে হচ্ছে না অত দাম বলছে। এটার কানটা এমন কেন? দুইটা কানি না? মাশাআল্লাহ সুন্দর লাগতেছে তো, কানটার কারণে সুন্দর লাগতেছে। যাই হোক দর্শক, এখানে আমি আপনাদেরকে আগে বলছি কোরবানি উপযোগী গরু মাত্র কোরবানির এই 1 মাস আগের থেকেই উঠে এখানে, আর সবসময় উঠে হচ্ছে লেখা এই ধরনের গরুগুলাই উঠে। তো মহিষের দামটা জানানোর চেষ্টা করেছিলাম, আমি পারলাম না। তো দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।